হ্যালো, আমি আর্য আরিয়ান স্টার্স থেকে। এখন আছি বাঁশবেড়িয়ায় আর আছি শোভনের বাড়িতে। আজকে একটা বাড়ির কনস্ট্রাকশন চলছে, সেখানে ইন্টেরিয়রের আইডিয়াস নিয়ে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু সিটিং এবং ডাইনিং এরিয়া। এতক্ষণ ধরে লং ডিসকাশনের পরে ফাইনালি একটা পয়েন্টে আমরা এসেছি এবং তোমাদের সাথে সেই আইডিয়াটা শেয়ার করছি। দরজার বাইরে আমার সাজেশন হচ্ছে সেফটি ডোর, কোলাপসেবল গেট একদম নয়। তো সেফটি ডোর কীরকম হবে সেটা যখন কাজ হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদম ঢুকেই থাকছে শু ক্যাবিনেট এবং সিঁড়ির নিচটাতে আমরা সুন্দর করে জিনিস রাখার জায়গা করব। এখানে বিভিন্ন রকম জিনিসপত্র স্টোর থাকবে যাতে সুন্দরভাবে একটা গেট আপ থাকে এবং সিঁড়ির সামনেটা টোটালটাই একটা সুন্দর গেট আপ আসে। আর অবশ্যই এখানে থাকবে একটা অ্যাকোরিয়াম। আর ঠিক যে ওয়ালটায় আমরা সোজাসুজি দেখতে পাচ্ছি, এখানে মোল্ডিং বিট হয়ে সুন্দর পেন্টিং থাকবে, থাকবে লাইটস। ওনাদের ডাইনিং টেবিলটা থাকবে 4 সিটার ডাইনিং টেবিল, যেটা এই বরাবর থাকবে। আর সামনে থাকবে একটা এল প্যাটার্নের সোফা, চাইলে এটা সোফা কাম বেডও করতে পারো, চাইলে এই মুহূর্তে গেস্ট এলে এখানে একটা শোয়ার জায়গা থাকবে। থাকবে একটা ছোট্ট সেন্টার টেবিল, গেস্টকে কোনো কিছু খাবার দাবার সার্ভ করতে পারবে। জানলা তো আছেই, থাকবে লং কার্টেন। আর এখানটা সুন্দর করে সিলিং হয়, ফ্যান এবং লাইটস আর ঝাড় হয়ে যাচ্ছে। উপরে ফার্স্ট ফ্লোরের আইডিয়াটা আমরা পরে শেয়ার করছি, এখন কনস্ট্রাকশন চলছে। চলে আসছি কিচেনে। কিচেনটা নিয়ে অনেকক্ষণ ডিসকাশন হলো, তো ফাইনাল যেটা আমার সাজেশন সেটা হচ্ছে এটা ইস্ট বরাবর থাকবে ওভেন রাখার জায়গা এবং এখানে প্লাগ পয়েন্ট থাকবে, চাইলে মিক্সি বা আলাদা জিনিস ইউজ করা যেতে পারে। এর ঠিক অপোজিটে যে স্ল্যাবটা থাকবে সেটারও হাইটটা একটু উঁচু থাকবে। নিচে থাকবে ওয়াশিং মেশিন, সিঙ্ক এবং এই কর্নারে ফ্রিজ চলে আসছে। উপরে থাকছে ফল সিলিং। পয়েন্ট অলরেডি করা আছে, গেট আপটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা সরু প্যাসেজ গেছে, জালি কাটিং হতে পারে, লফট ক্রিয়েট করা যেতে পারে। ওয়াশরুমটা যথেষ্ট বড়, এখানে ড্রাই জোন ওয়েট জোন হিসেবে ডিভাইড করা যেতে পারে। এখানে আমি একটা ছোট বেসিন এরিয়া দিতে বলেছি, যে জাস্ট হাত ধোয়ার জন্য এখানে যাতে ইউজ করা যায়। বাইরে যাওয়ার জন্য একটা দরজা থাকছে যেটা বাইরের দিকে খুলবে। এই ওয়ালটাতে সুন্দর করে পেন্টিংস দিয়ে সাজিয়ে দেওয়া যায় যাতে এই পোর্শনটা সুন্দরভাবে একটা ইন্টারেস্টিং হয়। এটা একটা বড় বেডরুম, যেটা এই মুহূর্তে শোভনরা 2 ভাই থাকবে এবং ওদের ঠাকুর ঘর থাকবে। তো ঠাকুর রাখার জন্য এই ওয়ালটা থাকছে, এটা সুন্দরভাবে আমরা ডেকোরেট করব। এখানে একটা বড় একটা বেড হবে 6-7, যে বেডটা পরে উপরে শিফট হয়ে যাবে এবং এখানে একটা সোফা কাম বেড হয়ে যাবে। আর এই ওয়ালটা জুড়ে থাকবে একটা বড় ওয়ার্ড্রপ, যেখানে হিউজ স্টোরেজ স্পেস থাকবে। চলে আসছি নেক্সট বেডরুম, যেটা মাস্টার বেডরুম হবে। এই বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড়, এখানে কিন্তু একটা 6-7 বেড থাকছে। থাকছে এই ওয়াল বরাবর একটা ওয়ার্ড্রপ, ওই কর্নারে থাকছে একটা ড্রেসিং ইউনিট আর সামনে থাকছে একটা বড় টিভি ইউনিট। এই হচ্ছে একটা টোটাল আইডিয়াস, যেটা এতক্ষণ ধরে আমাদের ডিসকাশন হলো। তো কনস্ট্রাকশনে সময় এলে যেটা সুবিধা হয়, যেমন এই দরজাটার হাইটটা এবং ডেপথটা অনেকখানি ছোট ছিল, যেটা আমরা বাড়ানোর জন্য বললাম। এবং এতক্ষণ ডিসকাশনের পর শোভনের কেমন লাগলো একটু শুনে নেবো। কেমন লাগলো? খুব ভালো লেগেছে যে আইডিয়াগুলো দিয়েছো, এইটাই মানে না পেলে পুরো জিনিসটা কমপ্লিট হতো না। সেই কারণেই যেমন আইডিয়া দিয়েছো খুব ভালো, এইভাবে যদি করতে পারি তাহলে তো খুবই ভালো লাগবে। তো তোমরা যারা যারা ফ্ল্যাট বা বাড়ি কনস্ট্রাকশন চলছে তোমাদের, তোমরা অবশ্যই আরিয়ান স্টাচের স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমরা তোমাদের বাড়ি অথবা ফ্ল্যাটে গিয়ে সুন্দর করে আইডিয়াস দিয়ে দেবো। তবে হ্যাঁ, আজকে একটা অ্যানাউন্স করে দিচ্ছি, আমাদের সাইট ভিজিটের ক্ষেত্রে কিছু কন্ডিশন থাকছে। সেই কন্ডিশনসগুলো জানানোর জন্য আমাদের স্ক্রিনে তোমাদের নাম্বার যাচ্ছে, অবশ্যই যোগাযোগ করে নিও। আর আজকে যাচ্ছি, তোমাদের সাথে দেখা হচ্ছে তোমার বাড়ি অথবা ফ্ল্যাটে। ততক্ষণের জন্য টাটা।